ঘটনাটা তো খুবই প্যাথেটিক এবং হেনিয়াস টাইপস অফ ক্রাইম বর্তমানে আমাদের সমাজে। ঘটনাটা হয়েছিল গত 5/12/2018 ইংরেজিতে নতুন বাজার থানার অন্তর্গত ইস্ট মানিক্য দেওয়ানবাড়ি এরিয়া। ওই গ্রামেরই একটা মেয়ে, সে অন্যান্য দিনের মতন স্কুলে যাচ্ছিল গ্রামের রাস্তা ধরে। তার স্কুলের নাম ছিল কৃষ্ণকান্তপাড়া জেবি স্কুল। স্কুলে যাওয়ার পথে ওই গ্রামেরই দুটা ছেলে, একজন হচ্ছে কষ্টরাই ত্রিপুরা আর একজন হচ্ছে ভঞ্জয় ত্রিপুরা, তারা মেয়েটাকে পিছন থেকে ফলো করতে করতে গ্রামের রাস্তা একটু নির্জন জায়গাতে যখন গেল, মেয়েটা এই ভঞ্জয় এবং কষ্টরাই ত্রিপুরা মেয়েটাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল জঙ্গলের দিকে নিয়ে গিয়ে প্রথমে একটা ডোবা জায়গা ছিল, সেই জায়গায় গিয়ে প্রথমে তাদের যে প্রথম উদ্দেশ্য, তাদের যৌন স্বার্থ চরিতার্থ করেছিল মেয়েটার উপরে। পরবর্তী সময়ে একটা গাছের ডাল দিয়ে মেয়েটার উপরে মাথায় আঘাত করা হয়েছিল। মেয়েটা তখন মারা যায়নি। পরবর্তী সময় মেয়েটাকে ওই ডোবার মধ্যে, জলের মধ্যে চাপ দিয়ে শ্বাসরুদ্ধ করে মেয়েটাকে তখন হত্যা করা হয়েছিল। তারা ওই ডোবা জায়গার মধ্যে মাটি গর্ত করে মেয়েটাকে গর্তের মধ্যে রেখে চাপা দিয়ে তারা বাড়িতে চলে এসেছিল। এই ঘটনাটা যখন সকালবেলা মেয়েটা বিদ্যালয়ে যাচ্ছিল, তখন এই গ্রামেরই আরো দুটা মেয়েও তারাও যাচ্ছিল, তখন বনে তারা সবজি কুড়াতে যাচ্ছিল। এমন সময় এই ভিকটিমের সঙ্গে এবং যে দুটা ছেলে তাকে ফলো করছিল, এই দুটা মেয়ে সরাসরি দেখে এসেছিল এবং তাদের এই দুটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল। পরবর্তী সময় মেয়েটা যখন বিকালে বাড়িতে আসছিল না, তখন গিয়ে ওই দুটা মেয়ে ওই এলাকাবাসীকে জানিয়েছিল যে সকালবেলা আমরা দেখেছিলাম মেয়েটা স্কুলে যাচ্ছিল, পিছন থেকে ভঞ্জয় এবং কষ্টরাই তাকে ফলো করছিল এবং কিছুক্ষণ পরে তারা চিৎকারও শুনেছিল। এই ঘটনার ধরে যখন পাওয়া যাচ্ছিল, তখন ভঞ্জয় এবং কষ্টরাইকে রাত্রেবেলা এলাকাবাসী সহ জিজ্ঞাসা করা হয়েছিল। জিজ্ঞাসা করাকালীন কষ্টরাই ত্রিপুরা বাড়ি থেকে পালিয়ে গেছে। ভঞ্জয়কে এলাকাবাসী জিজ্ঞাসা করেছিল, ভঞ্জয় তখন দোষ স্বীকার করেছিল। ঘটনাটা সে সবিস্তারে এলাকাবাসীকে জানিয়েছিল এবং তার দেখানো রাস্তা মতন ওই দিন রাত্রে 2টার সময় পুলিশ ডেড বডি ওই গর্ত থেকে, ডোবা জায়গা থেকে উদ্ধার করেছিল। পরবর্তী সময়ে ভিকটিমের বড় ভাই নতুন বাজার থানায় লিখিত অভিযোগ করেছিল। লিখিত অভিযোগ মূলে থানা এই মামলাটা তদন্ত করেছিল। তদন্ত শেষে পুলিশ চার্জশিট প্রদান করেছিল এগেইনস্ট দ্য অ্যাকিউজড ভঞ্জয় ত্রিপুরা অ্যান্ড কষ্টরাই ত্রিপুরা। এবং চার্জশিট প্রদান করার পর আদালতে এটা দীর্ঘদিন ধরে মামলাটা চলছিল। এখানে 34 জনের সাক্ষ্য বাক্য আদালত গ্রহণ করেছিল এবং আদালত দীর্ঘ শুনানির পরে আজকের দিনে এই দুজনকে, ভঞ্জয় ত্রিপুরা এবং কষ্টরাই ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করেছিল ভারতীয় দণ্ডবিধির 302 ধারা, 376 এর ডি ধারা, 201 এবং 363 এবং 34 আইপিসি ধারা অনুসারে এবং সেকশন 4 অফ পক্সো আইনে তাদেরকে আজকে দোষী সাব্যস্ত করেছিল। আদালত আজকের দিনে পানিশমেন্টের ব্যাপারটা স্থগিত রেখেছে। আজকে সেন্টেন্স হিয়ারিং হয়েছে। ফ্রম দ্য সাইড অফ প্রসিকিউশন, সরকার পক্ষ থেকে আমি এই অপরাধের সর্বোচ্চ সাজা আদালতের কাছে আপিল করেছি। দেখা যাক আদালত সামনের দিনে এই মামলায় কি পানিশমেন্ট দেয়।